আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, একদিনে নিহত 20। স্থানীয় নির্বাচন বর্জনের মধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে 24 ঘন্টায় অন্তত 20 জন নিহত, 50 জনের বেশি আহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালকোটের দ্রিক এইথ এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এই ঘটনায় নিহতদের মধ্যে আছেন জয়েন্ট প্রোটেস্ট অ্যাকশন কমিটির JAAC মুখপাত্র উমর নাজির, কাশ্মীরের ভাই উসমান নাজির। গত 5 জুন পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ শুরুর পর এখন পর্যন্ত 80 জন পাকিস্তানি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে এনডিটিভি দাবি করেছেন, রাজপথে বিক্ষোভকারীদের মরদেহ পড়ে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়িভাবে গুলি চালাচ্ছেন। এদিকে কাশ্মীরের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকিল ভাই এক ভিডিও বার্তায় বলেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। রাওয়ালকোটের পুরো রাস্তা লাশে ভরে গেছে, চারদিকে শুধু আহত মানুষের আর্তনাদ। ঈশ্বরের দোহাই, এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ান, দয়া করে আমাদের সমর্থন করুন। এদিকে আকিল ভাই আরও বলেন, আমি নিজে কোনো মতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছি। এই ভাইয়ের মৃত্যু দেখার পর নিজের জীবন নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। জোরহাত করে আপনাদের কাছে আকুতি জানাচ্ছি, আন্তর্জাতিক গণমাধ্যম যারা দেখছেন, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা শান্তিপ্রিয় মানুষ। অগণিত লাশ, অসংখ্য আহত মানুষ, লাশ বইতে বইতে আমাদের কাঁধ ক্লান্ত হয়ে পড়েছে। গত সোমবার কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। নিরাপত্তা নিশ্চিতে প্রায় 14,000-এর বেশি সশস্ত্র নিরাপত্তা কর্মী পাঠিয়েছে পাকিস্তান সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে স্নাইপার। স্থানীয়রা দাবি করেছেন, চরম বল প্রয়োগের পাশাপাশি প্রশাসন পুরো অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে। কিছু এলাকায় কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধানসভা আসনের সংখ্যা 53টি, এর মধ্যে 45টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। বাকি 8টি আসন নারী, বিশেষজ্ঞ, টেকনোক্র্যাট ও ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য সংরক্ষণ থাকে। মিরপুর বিভাগের 13টি আসনে গত 27শে জুলাই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। মুজাফফরাবাদ বিভাগের 9টি আসন এবং 12টি শরণার্থী আসনে আগামী 2রা আগস্ট ভোট হবে। এছাড়া পুঞ্জ বিভাগের 11টি আসনে আগামী 10ই আগস্ট ভোট গ্রহণ করা হবে। দেখেন, এ হলো পাকিস্তানের আসল চরিত্র। তারা তাদের নিজের স্বার্থে সেনাবাহিনী দিয়ে মানুষকে পাখির মতো গুলি করে মারতেও কুণ্ঠাবোধ করে না বিশ্বের কোনো মিডিয়া। কারণ পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল বা দাসে পরিণত হয়েছে, যার ফলে আর আপনারা জানেন বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলো, জাতিসংঘ থেকে শুরু করে বড় বড় সংস্থাগুলো, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যে কোনো কিছু বলতে পারে না, শুধু সে কারণেই টিকে গেছে, নতুবা এতদিন পাকিস্তানের অস্তিত্ব বিলীন হয়ে যাইত। তারপরেও পাকিস্তান এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাদের আর দৌড় বেশি দূর যে নেই, এটা বোঝাই যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।